ওকে, ঠিক আছে। তো আমি একটু দ্রুত যাব হয়তো। লাস্ট ক্লাসে আমরা যেরকম হয়তো ডিটেলস দেখছিলাম তার চেয়ে হয়তো আজকে একটু ফাস্ট যাব। আশা করি যেহেতু টপিকটা একবার আপনাদের সাথে ডিসকাশন করা হয়েছে, খুব একটা সমস্যা আপনাদের হবে না। তারপরে যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমরা সেগুলো আলোচনা করব। তো কেউ কি বলতে পারবেন যে প্রপোজিশন কি? ক্যান এনিওয়ান রিকল হিজ অর হার মেমোরি? স্যার একটা সেন্টেন্স হয় ট্রু হবে আর ফলস হবে, দুটো একসাথে হতে পারবে না, এটাই। ওই ধরনের সেন্টেন্স গুলোকে আমরা কি ধরনের সেন্টেন্স বলছিলাম? ডিক্লারেটিভ সেন্টেন্স। ডিক্লারেটিভ সেন্টেন্স। Opposition is a declarative sentence which is either true or false, but not both at the same time. তাই না? এরকম একটা ফর্মাল ডেফিনেশন আমরা তৈরি করছিলাম। এটা এক্সাক্ট বুকিশ ডেফিনেশন না, আমি আমার মতো করে বললাম। এবং আপনাদেরকে একটা টেক্সট বই সাজেস্ট করা হয়েছিল, সেটার নাম কি মনে আছে? মনে আছে? জি স্যার। টেক্সট বইটার নাম কি মনে আছে? জি স্যার। অসুবিধা নেই, একটা লম্বা গ্যাপ যেহেতু আমাদের হয়ে গেছে, এটা হয়তো ভুলে যাবেন, এটি স্বাভাবিক। তো textbook, discrete mathematics and its application. Application. অথর হচ্ছে Kenneth H. Rosen, এবং আমরা দেখব 7th or 8th edition, preferably 8th edition। ঠিক আছে, তো আমরা প্রপোজিশনাল লজিক দিতেছি, প্রপোজিশন কি সেটা আমরা বুঝলাম। এরপরে আমরা বুঝলাম যে প্রপোজিশনকে আমরা রিপ্রেজেন্ট করি কিভাবে। রিপ্রেজেন্টেশন অফ প্রপোজিশন, রিপ্রেজেন্টেশন অফ প্রপোজিশন কিভাবে রিপ্রেজেন্ট করি কারো মনে আছে? রিপ্রেজেন্ট করি আমরা ইংলিশ লেটার দ্বারা, এবং সেটা কি প্রিফারেবলি সিম্বল স্মল লেটার। PQRS। হ্যাঁ, ওরা হচ্ছে স্মল লেটার, স্মল লেটার্স, preferably PQRS। এবং এটা বলে দিয়েছিলাম, সম্ভবত আপনাদের মনে আছে যে আমরা যখন ক্যাপিটাল লেটার ব্যবহার করি প্রপোজিশনাল লজিকে, ক্যাপিটাল লেটারে একটা ডিফারেন্ট ইউজ আছে। আপনি চাইলে ক্যাপিটাল লেটার ফর দ্য টাইম বিং ব্যবহার করতে পারেন, কিন্তু যখন আমরা কোর্সের আরেকটু সামনের দিকে যাব তখন আমরা দেখব যে প্রেডিকেশন কোয়ান্টিফায়ার বলে আমাদের আরেকটা টপিক আসবে, যেখানে এই প্রেডিকেটস গুলোকে আমাদের কি করতে হয়, বা ফাংশন বলি আমরা ওখানে, এগুলোকে আমরা ক্যাপিটাল লেটার দ্বারা রিপ্রেজেন্ট করি। সো আমরা চেষ্টা করব প্রথম থেকে এই প্র্যাকটিসটা রাখার জন্য যে প্রপোজিশনকে আমরা ছোট হাতের লেটার দ্বারা রিপ্রেজেন্ট করব। ওকে, তো একটা এক্সাম্পল দেখি যে আসলে প্রপোজিশন কেমন। লেটস সে মাই নেম ইজ সাদিক। ওকে, এটা কি প্রপোজিশন হইতে পারে? না স্যার। জি স্যার। মাই নেম ইজ সাদিক। জি স্যার। তো একজন জি বলছেন, একজন না বলছেন, তো যে জি বলছেন তাকে বলতে হবে এখন কেন এটা প্রপোজিশন হইতে পারে, আর যে না বলছেন তাকে বলতে হবে কেন এটা প্রপোজিশন না। স্যার এটা বা ট্রু দুইজন হতে আপনারা পারে, ফলস হতে পারে, যে কোনো একটা হবে। গুড, তার মানে আমার নাম সাদেক হইতেও পারে, নাও হইতে পারে, কিন্তু একই সাথে তো এটা দুইটা হওয়ার তো অবস্থা নাই। যদি আমার নাম সাদেক হয় তাহলে এটা ট্রু, আর যদি সাদেক না হয় তাহলে ফলস। যদি ট্রু আর ফলস একসাথে হওয়ার চান্স নেই, এই জন্য
এটাকে আমরা বলতেছি এটা হচ্ছে প্রপোজিশন, এটা ডিক্লারেশন। এটাকে আমরা রিপ্রেজেন্ট করলাম কি দ্বারা? রিপ্রেজেন্ট করলাম পি দ্বারা। আমরা যেটা বলতেছিলাম যে স্মল লেটার, ওকে, পি দ্বারা রিপ্রেজেন্ট করলাম। এখন যে কোনো প্রপোজিশনকে আমরা কি করতে পারি? যে কোনো প্রপোজিশনকে আমরা নেগেট করতে পারি। যে কোনো প্রপোজিশনে নেগেশন আছে। তাহলে মাই নেম ইজ সাদিক, এটাকে যদি আমরা নেগেটিভ করি ন্যাচারাল ল্যাঙ্গুয়েজে সেটা কি হবে? My name is not. মাই নেম ইজ নট সাদিক, ভেরি সিম্পল, তাই না? তাহলে এই যে নট, একটা নতুন টার্ম আসছে কিন্তু নট, এইটা কি আগের সেন্টেন্স সাথে ছিল? উপরের সেন্টেন্স সাথে তো এটা ছিল না। তাহলে মাই নেম ইজ সাদিক যদি পি হয়, তাহলে এই যে নট সাদিক বা এই যে নটটা যখন আমরা অ্যাড করলাম তখনও কি সে পি থাকবে? না স্যার, এটা অন্য কিছু হবে। এটা অন্য কিছু হবে, ডিফারেন্ট কিছু হবে, এবং সেইটাকে আমরা এইরকম একটা চিহ্ন দ্বারা পি এর সামনে, পি মানে হচ্ছে মাই নেম ইজ সাদিক, তার সামনে এরকম একটা চিহ্ন দিচ্ছি। হ্যাঁ, দেখতে পাচ্ছেন পি এর সামনে চিহ্নটা? তাহলে এই যে চিহ্নটা, এই চিহ্নটাকে আমরা বলছি কানেক্টিভ। কানেক্টিভ। তো প্রপোজিশনাল লজিকে আমরা এই ধরনের কিছু কানেক্টিভ ব্যবহার করি। সেই কানেক্টিভ গুলো কি? আমরা একটা লিস্ট যদি আপনাদেরকে এখানে আগে কানেক্টিভ একটা লিস্ট দেখাই, যে একটা কানেক্টিভ হচ্ছে এইরকম, একটা কানেক্টিভ দেখতে হবে এইরকম, আরেকটা কানেক্টিভ দেখতে হবে এইরকম, আরেকটা কানেক্টিভ আছে হচ্ছে কোথায় হচ্ছে না, এখানে আরেকটা হবে হচ্ছে আমাদের এইরকম, একটা হবে এইরকম, এইরকম বিভিন্ন কানেক্টিভ আমরা এখানে ব্যবহার করব। এগুলো ব্যবহারের সময় আস্তে আস্তে যদি আমরা নামটা লিস্ট ডাউন করি, বা আমি এখানে নামটা লিখে দিই, এই যে আমাদের এই চিহ্নটা, এটাকে আমরা কি বলছি? এটাকে আমরা বলছি নট, তাই না? এটাকে আমরা নট বলছি। দেন আমাদের সাধারণত যেটা আসে সেটা হচ্ছে এইটা, এইটা কি? এটার নাম হচ্ছে এন। দেন আমাদের কি আছে? দেন আছে হচ্ছে এইটা, এইটাকে আমরা বলতেছি কি? এটা হচ্ছে অর, ওকে। তারপর আমাদের আছে এই চিহ্নটা, এইটাকে আমরা বলতেছি ইমপ্লিকেশন। দেন আমাদের কি আছে? দেন আছে হচ্ছে আমাদের এই সাইনটা, যেটাকে আমরা বলতেছি বাই ইমপ্লিকেশন। ফাইনালি এটা, যেটাকে আমরা বলতেছি হচ্ছে এক্সক্লুসিভ ফর, ওকে। কানেক্টিভস, হ্যাঁ। তাহলে এই যে লিস্ট, এটা হচ্ছে আমাদের কানেক্টিভস এর লিস্ট। এখন এই সবগুলো কানেক্টিভস, যেমন আমরা নটটা দেখলাম, নটের একটা অ্যাপ্লিকেশন আমরা এখানে দেখছি অলরেডি, তাই না? এইটা সিম্পল সেন্টেন্সের উপরে অ্যাপ্লাই করা হয়েছিল, নট বাদে বাকিগুলো কিন্তু সিম্পল সেন্টেন্সের উপরে অ্যাপ্লাই করা হয় না, বা সিম্পল প্রপোজিশনের উপরে হয় না। তাহলে প্রপোজিশন কেমন টাইপস? হ্যাঁ, আমরা যদি দেখি যে দুই ধরনের আছে, একটা কি সিম্পল এন্ড কম্পাউন্ড, দুই ধরনের প্রপোজিশন আছে। একটু আগে আমরা যে এক্সাম্পলটা দেখছি, এই এক্সাম্পলটা কি ছিল? এই এক্সাম্পলটা ছিল হচ্ছে সিম্পলের। তাহলে কম্পাউন্ড প্রপোজিশন কেমন? কম্পাউন্ড প্রপোজিশন কেমন হবে? কেউ দুটো এক্সাম্পল দিতে পারবে? সাহায্যে যুক্ত হবে। গুড। কম্পাউন্ড প্রপোজিশনে হচ্ছে একের অধিক প্রপোজিশন থাকবে, তাই না?
কম্পাউন্ড প্রপোজিশন। একটা এক্সাম্পল যদি আমরা দিই, ফর এক্সাম্পল বললাম মাই নেম ইজ সাদেক এন্ড আই এম এ স্টুডেন্ট। ওকে, তাহলে এখানে দুইটা কেস আছে। একটা কি, একটা হচ্ছে সাদেক, আরেকটা হচ্ছে আই এম এ স্টুডেন্ট। দুইটা কেস আছে না? তাহলে এই দুইটাকে যদি আমরা প্রপোজিশনে রিপ্রেজেন্ট করতে যাই, তাহলে যেমন আগের বার মাই নেম ইজ সাদেক, সেটাকে রিপ্রেজেন্ট করছিলাম পি দ্বারা। লেটস সে কথার কথা পি, পি ঠিক এইবারও আমরা একইভাবে রাখলাম মাই নেম ইজ সাদেক এটা। তাহলে আই এম এ স্টুডেন্ট, সেটাকেও কি আমরা পি দ্বারা রিপ্রেজেন্ট করবো? নো স্যার। না স্যার। ডেফিনেটলি এটা অন্য একটা প্রপোজিশন এবং এটাকে আমাদের অন্য একটা সিম্বল দ্বারা রিপ্রেজেন্ট করতে হবে। দেন আই এম এ স্টুডেন্ট। এখন কথা হচ্ছে মাই নেম ইজ সাদেক, এইটা তো ট্রু অথবা ফলস হইতে পারে, তাই না? জি স্যার। জি স্যার। এটা তো আমরা আগেই বলছি, ট্রু অথবা ফলস হইতে পারে। সেম থিং পরেরটার জন্য হইতে পারে, স্টুডেন্টের জন্য হইতে পারে, এটাও ট্রু বা ফলস হইতে পারে, তাই না? এখন জি স্যার। যখন আমরা কম্পাউন্ড প্রপোজিশনে যাব, এই যে কম্পাউন্ড প্রপোজিশন যেটা নিয়ে আমরা ডিসকাস করতেছি, এই কম্পাউন্ড প্রপোজিশনটাতে যখন যাব, যেহেতু দেখতেছি যে এখানে দুইটা সিম্পল প্রপোজিশন আছে, এই দুইটা সিম্পল প্রপোজিশনের আউটকামটা এইটাও তো ট্রু বা ফলস হইতে হবে, তাই না? কারণ প্রপোজিশনের সংজ্ঞা অনুযায়ী জি হইতে স্যার। হবে না? জি স্যার। এখন এটা কি স্যার। ট্রু না ফলস এটা বুঝবো কিভাবে? স্যার কারণ দুটোই যদি ট্রু হয় প্রথমটা, হ্যাঁ, এই যাই হোক, এটা হয়তো আপনারা মনে করতে পারতেছেন মানে ইস্যুটা কি। ইস্যুটা হচ্ছে যে এই সেন্টেন্সটা বা প্রথম প্রপোজিশনটা ট্রু হইতে পারে, পরেরটা ট্রু হইতে পারে, প্রথমটা ট্রু হইতে পারে, পরেরটা ফলস হইতে পারে, প্রথমটা ফলস হইতে পারে, দ্বিতীয়টা ট্রু হইতে পারে, আবার দুইটা ফলস হইতে পারে। বিভিন্ন রকম কম্বিনেশন হতে পারে। কত রকম কম্বিনেশন হতে পারে এইগুলো বোঝার জন্য এই কম্বিনেশন এবং কম্বিনেশনের এগেইনস্টে একটা প্রপোজিশন, স্পেশালি কম্পাউন্ড প্রপোজিশনের ট্রুথ ভ্যালুটা কি হবে সেটা বোঝার জন্য আমরা কি করছি, ট্রুথ টেবিলের হেল্প নিচ্ছি। ট্রুথ টেবিল, ওকে। ট্রুথ টেবিল কি জিনিস? ট্রুথ টেবিল হচ্ছে একটা টেবিল যেখানে আমাদের যে প্রপোজিশন গুলো আছে সেই প্রপোজিশন গুলো বসাবো এবং প্রত্যেকটা প্রপোজিশনের প্রবাবল যে ট্রুথ ভ্যালু আছে সেগুলোর কম্বিনেশন বসাবো। বসানোর পরে সেই প্রপোজিশন গুলোকে ব্যবহার করে যে কম্পাউন্ড প্রপোজিশনটা তৈরি করা হয়েছে সেই কম্পাউন্ড প্রপোজিশনের আলটিমেট ট্রুথ ভ্যালু কি হবে সেটাকে ফাইন্ড আউট করার চেষ্টা করবো। খুবই খুবই কমপ্লেক্স একটা কথা হয়ে গেল। এটাকে আমরা যদি একটু জাস্ট টেবিলের মাধ্যমে দেখার চেষ্টা করি তাহলে আশা করি ক্লিয়ার হয়ে যাবে। তো লেটস সে আমাদের এই যে কেসটা, এখানে আমাদের প্রপোজিশন আছে দুইটা। তো আমরা যদি ট্রুথ টেবিল তৈরি করতে চাই আমাদেরকে চিন্তা করতে হবে যে দুইটা প্রপোজিশন নিয়ে আমরা একটা ট্রুথ টেবিল তৈরি করতে চাই। টেবিলে কি থাকে আমরা জানি, রো এবং কলাম, তাই না? আমাদের ট্রুথ টেবিল তৈরি করার সময় প্রথম যে জিনিসটা চিন্তা করতে হবে যে কতগুলো রো আমার এই ট্রুথ টেবিলে হবে। এটা আমরা বলছিলাম যে এটা একটা কি করে, একটা রুল ফলো করে। রুলটা কি? রুলটা হচ্ছে 2 টু দি পাওয়ার n, 2 টু দি পাওয়ার n। তো এটা কি, এটা কি বলতেছে যে নাম্বার অফ রোজ ইন দ্য ট্রুথ টেবিল, ঠিক আছে? এটা কি হবে, 2 টু দি পাওয়ার n এই ফর্মুলাটা ফলো করবে। এখানে n কি? নাম্বার অফ প্রপোজিশন। নাম্বার অফ প্রপোজিশন। n ইকুয়াল টু হচ্ছে নাম্বার অফ প্রপোজিশন। হ্যাঁ, তাহলে আমাদের এই গিভেন কেসে, in the given example n equal to what? 2। n সমান হচ্ছে 2। তাহলে n সমান যদি 2 হয়, তাহলে আমাদের ট্রুথ টেবিলে রো কয়টা হবে? 4টা। ফাইন। এবং একটা হচ্ছে হেডার, এটা যে কোনো টেবিলে হেডার লাগবে আমাদের। তাহলে আমরা যখন এই যে 4 বলতেছি 4টা রো, তখন কিন্তু হেডার বাদ দিয়ে বলবো। তার মানে আমি যদি ট্রুথ টেবিল তৈরি করতে যাই আমাকে কি করতে হবে, 5টা রো তৈরি করতে হবে, যেখানে 4টা হচ্ছে আমাদের ওই ক্যালকুলেশনের জন্য ব্যবহৃত হবে। এখন কথা হচ্ছে যে কলাম কয়টা হবে?
আমাদের এখনকার কেসে আমরা শুধু একটা সিঙ্গেল অপারেশন দেখতে চাচ্ছি, যে এন্ড অপারেশনের রেজাল্টটা কেমন হবে। তো ঠিক একইভাবে এরকম উপরে যে আমরা বিভিন্ন কম্পাউন্ড প্রপোজিশনের নাম লিখছি না, এই যেমন এখানে এন্ড লিখছি, অর লিখছি, ইমপ্লিকেশন, বাই ইমপ্লিকেশন, ও আচ্ছা আরেকটা জিনিস বাদ পড়ে গেছে, হ্যাঁ ঠিক আছে, ইমপ্লিকেশন, বাই ইমপ্লিকেশন, এক্সক্লুসিভ, ঠিক আছে, সবগুলোই লিখছি। তাহলে এইগুলো একটা আলাদা আলাদা কম্পাউন্ড প্রপোজিশন হিসাবে কাজ করবে। তো প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ভাবে আমরা অপারেশন চেক করতে পারি। আমি সবগুলোকে একবারে একটা টেবিলে যাতে আনতে পারি, বেস টেবিল, যেটা দেখে আপনারা একবারে সবকিছু মনে করতে পারেন সেইভাবে চিন্তা করে। কারণ পি এবং কিউ এই দুইটা কি আমাদের প্রপোজিশন, দেন এটা হচ্ছে পি এন্ড কিউ, এটা পি অর কিউ, এটা পি ইমপ্লাইজ কিউ, এটা পি বাই ইমপ্লাইজ কিউ, দেন হচ্ছে পি এক্সক্লুসিভ অর কিউ, এইভাবে চিন্তা করলাম। তাহলে এই কয়টা আমি কলাম নিলাম, আর পরের চারটা হচ্ছে আমার রো, যেহেতু আমার দুইটা প্রপোজিশন, ঠিক আছে, এইভাবে নিলাম। তাহলে এই হচ্ছে পি আর এই হচ্ছে আমার কিউ, দুইটা প্রপোজিশন। এখন এই প্রপোজিশন গুলোর ট্রুথ ভ্যালুর কম্বিনেশন কি হইতে পারে, যে প্রথমটা ট্রু, পরেরটা ট্রু, দ্যাট মিন্স পিও ট্রু হইতে পারে, কিউও ট্রু হইতে পারে। তার মানে এই যে আমাদের এক্সাম্পলটা ছিল মাই নেম ইজ সাদেক, যেটা বলতেছিলাম, সেটার ক্ষেত্রে কি বলতেছি, পি ট্রু মানে হচ্ছে মাই নেম ইজ সাদেক, এটা ট্রু। কিউ ট্রু মানে হচ্ছে আই এম এ স্টুডেন্ট, এটা ট্রু। বুঝতে পারতেছি আমরা? দেন পি ট্রু, কিউ ফলস, এটা কি বুঝাবে, মাই নেম ইজ সাদেক ইজ ট্রু এবং আই এম এ স্টুডেন্ট, এটা ফলস। দেন হ্যাঁ, পি ফলস, কিউ ট্রু। তাহলে এটা কি বুঝাচ্ছে, এটা বুঝাচ্ছে মাই নেম ইজ সাদেক, এটা হচ্ছে ফলস, বাট আই এম এ স্টুডেন্ট, এটা হচ্ছে ট্রু। এবং আরেকটা কম্বিনেশন কি, দুইটাই ফলস। এখন আমরা দেখি যে যদি আমাদের এইরকম হয় যে পি এন্ড কিউ, এই যে আমরা এন্ড অপারেটর যেটা দেখলাম, পি এন্ড কিউ, সরি, পি এন্ড কিউ, এই যে এখানে আমরা এন্ডটা দেখতেছিলাম না, এই যে এন্ড, এটাকে আমরা কি বলতেছি, এন্ড এর জন্য এটাকে আমরা বলতেছি যে এইটা হচ্ছে কনজাংশন, যেটা একটা নাম দেওয়া হয়েছে, সেটা কি, কনজাংশন। ওকে, এটাকে আমরা বলতেছি কনজাংশন। এই কনজাংশন কোন সিম্বলটা ব্যবহার করে, এই সিম্বলটা ব্যবহার করে, বা এটাকে আমরা কানেক্টিভ বলি, ঠিক আছে, অপারেটর বলি। তাহলে যখন আমরা কনজাংশনের কাজ করতেছি তখন আমরা বলছিলাম কি, যদি দুইটা প্রপোজিশনের ভ্যালু ট্রু হয় তাহলে সে ট্রু হবে। দ্যাট মিন্স আই এম এ স্টুডেন্ট, সরি মাই নেম ইজ সাদেক, এটা ট্রু, আই এম এ স্টুডেন্ট, এটাও ট্রু। শুধুমাত্র সেই ক্ষেত্রে কি হবে, এই কম্পাউন্ড প্রপোজিশনটার মান ট্রু হবে। বাট দুইটার যে কোনো একটা যদি ফলস হয়ে যায় তাহলে সে কি হবে, ফলস হয়ে যাবে। বুঝতে পারছি কথাটা? Yes, sir. ওকে ফাইন, আমরা কম্পাউন্ড প্রপোজিশন বুঝলাম। এরপরে কি আছে আমাদের, সরি, কম্পাউন্ড প্রপোজিশনের মধ্যে কনজাংশনটা দেখলাম। এরপরে আমাদের আছে ডিসজাংশন। ডিসজাংশন, ওকে। তো ডিসজাংশন কি জিনিস, ডিসজাংশন হচ্ছে এই যে আমরা সেন্টেন্সটা দেখতেছিলাম, এই সেন্টেন্সটাই একটু অন্যভাবে যদি লিখি, মাই নেম ইজ সাদেক অর আই এম এ স্টুডেন্ট। তাহলে এখন এইটা কিন্তু সেই আগের মতোই, আমি পি এবং কিউ যা ছিল সেটাকেই দেখাচ্ছি, দ্যাট ইজ প্রপোজিশন দুইটাকে একই রাখলাম। মাই নেম ইজ সাদেক হচ্ছে পি, আর আই এম এ স্টুডেন্ট এটা হচ্ছে কিউ, এটাতে কোনো পার্থক্য নেই। তাহলে এখন মাঝখানে আমাদের কানেক্টিভ ওয়ার্ড কোনটা, কানেক্টিভ ওয়ার্ড হচ্ছে অর। এবং এটাকে যখন আমরা এই ম্যাথমেটিক্যালি রিপ্রেজেন্ট করতে যাচ্ছি বা লজিকের মাধ্যমে রিপ্রেজেন্ট করতে যাচ্ছি, তখন সেটা দেখতে কেমন হবে, সেটা দেখতে হবে এইরকম। দেখতে পাচ্ছি কি আমরা সবাই? জি স্যার। ওকে ফাইন, তাহলে এটা দেখতে এরকম হবে। এবং এইখানে যখন আমরা ট্রুথ ভ্যালুটা ডিফাইন করতে যাব তখন আমরা কি বলতেছি, আমরা বলতেছি যে যদি দুইটা কেসই ফলস হয়, দ্যাট মিন্স মাই নেম ইজ সাদেক এটাও ফলস, আই এম এ স্টুডেন্ট এটাও ফলস, তাহলে সেক্ষেত্রে কি হবে, এটা সে ফলস হবে। আদারওয়াইজ দুইটার যে কোনো একটা যদি ট্রু হয় তাহলে সে কি হবে, ট্রু হয়ে যাবে।
ঠিক আছে, বুঝতে পারছি আমরা? মাই নেম ইজ সাদেক এটা ট্রু হইলে সে ট্রু হবে, অথবা যদি আই এম এ স্টুডেন্ট এটা ট্রু হয় তাহলেও সে ট্রু হবে, দুইটাই যদি ট্রু হয় তাহলেও ট্রু হবে, কিন্তু ফলস হইতে হইলে তাকে দুইটা স্টেটমেন্টকেই ফলস হইতে হবে। ক্লিয়ার এই পর্যন্ত আমাদের? Yes, sir. ওকে ফাইন। দেন আমরা যেটা দেখতেছিলাম সেটা কি ছিল আমাদের? কন্ডিশনাল। কন্ডিশনাল অথবা এটাকে আমরা বলি ইমপ্লিকেশন। ইমপ্লিকেশন ওকে, ধরেন এবার এক্সাম্পলটা যদি আমরা এইভাবে নেই যে পি কি, যেটা সম্ভবত ক্লাসে আমরা এরকম কিছু বলছিলাম, ইটস রেইনস। হ্যাঁ, ইটস রেইনস। এবং কিউ কে বলছিলাম খুব সম্ভবত The roads are wet. যাই হোক এরকম কিছু একটা বলছিলাম। হ্যাঁ, রোডস আর মাটি, খেয়াল নেই, রোডস আর মাটি বা ওয়েট এরকম কিছু একটা বলছিলাম। আচ্ছা, তো এখন ধরেন কথার কথা এই দুইটা, এটা কি প্রপোজিশন? প্রথম কথা, এটা কি প্রপোজিশন? ইট রেইনস ট্রু বা ফলস কে আমরা জি, বলতে স্যার। পারি? অবশ্যই জি, এটাকে স্যার। ট্রু ফলস বলা সম্ভব। রোডস আর মাটি, রাস্তায় কি কাদা আছে কিনা এটাকেও ট্রু বা ফলস বলা সম্ভব। হ্যাঁ, তো যদি এরকম হয় তাহলে আমরা একটা এক্সাম্পল, যেমন আমরা আগের বার একটা কম্পাউন্ড এক্সাম্পল তৈরি করছিলাম, এরকম একটা এক্সাম্পল যদি আমরা নিই, এক্সাম্পলটা কেমন? ইফ ইট রেইনস দেন দ্য রোডস আর মাডি। ঠিক আছে, ধরেন এটা বললাম। এখন এখানে আগের বার যেরকম এন্ড এবং অর আমরা আইডেন্টিফাই করছিলাম, তাই না? কানেক্টিভ ওয়ার্ড হিসাবে আইডেন্টিফাই করছিলাম না? এইরকম কিছু কানেক্টিভ ওয়ার্ড এখানেও আছে, যেমন ইফ, ইফ, দেন। এই কানেক্টিভ ওয়ার্ড গুলো কি? ইফ, দেন। ঠিক আছে, ওকে। এখন আমরা তো ট্রুথ টেবিল তৈরি করতেছি, তো যখন আমরা ট্রুথ টেবিল তৈরি করতে চাই তখন আমরা কিভাবে ট্রুথ টেবিল তৈরি করব? এখানে আরেকটা জিনিস বলে রাখি, এই যে পিটা কন্ডিশনাল প্রপোজিশনে বা ইমপ্লিকেশনে, এই পিটা এটাকে আমরা বলি হাইপোথেসিস, এবং কিউটাকে আমরা কি বলি? কিউটাকে আমরা বলি হচ্ছে কনক্লুশন। ঠিক আছে, দুইটা আলাদা আলাদা দুইটা নাম আছে। এখন যখন আমরা এইটাকে ম্যাথমেটিক্যালি রিপ্রেজেন্ট করতে যাচ্ছি বা লজিকের মাধ্যমে রিপ্রেজেন্ট করতে যাচ্ছি, তখন তারা দেখতে কেমন হবে? এটা দেখতে হবে এইরকম, পি ইমপ্লাইজ কিউ। এবং এটা ট্রুথ ভ্যালু যখন তৈরি করতে যাই তখন একটু খেয়াল করেন, লজিক তো, লজিক দ্বারা আমরা বোঝার চেষ্টা করি। বললাম কি ইট রেইনস, এটা হচ্ছে ফলস, তার মানে বৃষ্টি হচ্ছে না, বৃষ্টি হচ্ছে না, ফলস। এবং কেউ কেউ ফলস বলতেছে, তার মানে কি রোডস আর নট মাডি সেটা বলতেছে, তাই না? মানে বৃষ্টিও হচ্ছে না, রাস্তায়ও কাদা নেই, এই দুইটা ফলস কি এই কথাটাই মিন করে না? জি, স্যার। জি স্যার। মানে বৃষ্টিও হচ্ছে না, রাস্তায়ও কাদা নাই, এইটা ট্রু কেস। বৃষ্টি না হলে রাস্তায় কাদা থাকবে না। আবার ঠিক একই ভাবে যদি বৃষ্টি হয় তাহলে রাস্তায় কাদা থাকে, এটাও ট্রু কেস। আমরা তো নেচার থেকেই দেখতে পাই, তাই না? কিন্তু পরবর্তী দুইটা কেসে আমরা দেখি, এখানে বলা হচ্ছে এই পিটা ফলস। পি ফলস মানে কি বৃষ্টি হচ্ছে না, কিউটা ট্রু, তার মানে কি রাস্তায় কাদা। তাহলে বৃষ্টি হচ্ছে না, রাস্তায় কাদা, এটা কি সম্ভব? জি, স্যার, সম্ভব। সম্ভব, একটু আগে বৃষ্টি হয়েছে বা কেউ রাস্তায় পানি ঢেলে দিচ্ছে, হ্যাঁ হইতে পারে, তাহলে এটা সম্ভব। কিন্তু সমস্যাটা কোথায়? যে বৃষ্টি হচ্ছে আর রাস্তায় কাদা নাই, এটা কি সম্ভব? না, স্যার। না স্যার। এটা সম্ভব নয়, এটা অবশ্যই ফলস হবে। ঠিক আছে, এটা ক্লিয়ার আমাদের? জি, স্যার। আচ্ছা, এখন এই ইমপ্লিকেশন বা কন্ডিশনাল প্রপোজিশনের আরো কতগুলো কেস আছে। যেমন এখানে আমরা একটা কেস দেখলাম, হ্যাঁ, ইফ দেন দিয়ে একটা কেস দেখলাম, এরকম আরো কতগুলো কেস আছে। কেসগুলো কি? তার মধ্যে একটা হচ্ছে কনভার্স,
কনভার্স, তাহলে এই কনভার্সটা কোত্থেকে আসবে? অবশ্যই ইমপ্লিকেশন থাকবে। হ্যাঁ, কনভার্স অফ P implies Q, ধরেন কনভার্স অফ P implies Q is, তার মানে P implies Q এরকম যদি একটা কন্ডিশনাল স্টেটমেন্ট থাকে বা ইমপ্লিকেশন থাকে, সেটার আমরা কনভার্স পাবো কিভাবে? কনভার্স হচ্ছে Q implies P। বুঝতে পারছি কি আমরা কথাটা? জি স্যার। ঠিক একইভাবে যে কোনো ইমপ্লিকেশন বা কন্ডিশনাল স্টেটমেন্ট আমরা ইনভার্স করতে পারবো। ইনভার্স, তাহলে ইনভার্স কি জিনিস? ইনভার্স অফ P implies Q is, এইটা বাই যা ছিল কন্ডিশন। তাই থাকবে, কিন্তু এইখানে হচ্ছে নট বসবে একটা। হ্যাঁ, not P implies not Q। ওকে, দেন আমাদের কি আছে? কন্ট্রাপজিটিভ। ওকে, তো কন্ট্রাপজিটিভটা আমরা কিভাবে দেখাবো? কন্ট্রাপজিটিভ অফ P implies Q হবে এই দুইটার সামনে নট বসবে, এটার সামনেও নট, ওটার সামনেও নট। এই পর্যন্ত কি আমাদের কাছে ক্লিয়ার? জি স্যার। এখন আমি যদি কোশ্চেন করি, what will be the contrapositive of logical statement if it rains then the roads are muddy? যদি এটা বলি, ঠিক আছে, এটা যদি আমার কোশ্চেন হয়, তো এখানে আসলে এইটা হচ্ছে আমাদের কন্ডিশনাল স্টেটমেন্ট, তাই না? তো এটা কন্ট্রাপজিটিভ কি হবে? If the roads are not muddy, then it is not rains. It does not, হ্যাঁ, it does not rain। আচ্ছা, যাই হোক, Sorry, মানে sir. ও ভেরি ক্লোজ। ইংলিশের ভুল আমি এটা প্রথম দিনও মনে হয় বলছি, যে যেহেতু আসলে আমি ডিসক্রিট ম্যাথ করাচ্ছি, হয়তো ছোটখাটো এরকম ইংলিশ ভুল আপনাদের হইতেই পারে, এগুলো ধরা হবে না। মানে আমি দেখবো যে আপনার কনসেপ্টটা ঠিক আছে কিনা, বাট আপনারা অবশ্যই চেষ্টা করবেন ইংলিশ ইমপ্রুভ করার জন্য। তাহলে অ্যান্সারটা কি হবে? অ্যান্সার হচ্ছে ইফ দ্য roads are not muddy then it does not rain। বুঝতে পারছি কি আমরা? Yes, sir. জি স্যার। ওকে, ফাইন। দেন আমাদের কি আছে? দেন আছে হচ্ছে আমাদের বাই কন্ডিশন। বাই কন্ডিশন, অথবা আমরা এটাকে বলি বাই ইমপ্লিকেশন। তো এইটা আসলে কি? এই যে একটু আগে আমরা একটা কেস দেখলাম যে বৃষ্টি হচ্ছে না তবু রাস্তা ভেজা, তো এইটা অনেকের কাছে একটা হতে পারে যে এইটা কেমন লজিক হইলো, আমরা কি লজিকটাকে একটু ঠিকঠাক করতে পারি কিনা, মানে এমন একটা কন্ডিশনে আনতে পারি কিনা যে বৃষ্টি ছাড়া রাস্তা ভেজা থাকবে না, এরকম যদি কিছু কেসে আনার চেষ্টা করি। ওকে, এক্সাম্পল কি? এক্সাম্পলটা হচ্ছে আমরা বলছি এরকম, the roads are muddy if and only if it rains। এরকম একটা এক্সাম্পল দিলাম, এবং এখানে আমরা একটু খেয়াল করি যে আমাদের কানেক্টিভ ওয়ার্ডটা কি। এটা হচ্ছে আমাদের কানেক্টিভ ওয়ার্ড। ওকে,
ঠিক আছে? তাহলে এইটা যদি আমরা ম্যাথমেটিক্যালি রিপ্রেজেন্ট করি সেটা দেখতে কেমন হবে? সেটা হচ্ছে পি, এই হচ্ছে আমাদের বাই কন্ডিশনের সাইন, পি ইমপ্লাইজ পি। এখন আমরা কি বলছি? আমরা বলছি যে যখন বৃষ্টি হবে তখন রাস্তায় কাদা থাকবে, এটা ট্রু। যখন বৃষ্টি হবে না তখন রাস্তায় কাদা থাকবে, এটা ট্রু। এবং যেহেতু আমরা ইফ এন্ড অনলি ইফ বলছি, তার মানে বৃষ্টি ছাড়া রাস্তা ভেজা থাকতে পারে না, এটাকে আমরা এখন ফলস বলতেছি। আগের বার কিন্তু এটাকে আমরা ট্রু বলছিলাম, তাই না? দেখতে পাচ্ছি আমরা জি স্যার। কন্ডিশনে এটাকে ট্রু বলছিলাম, বাট বাই কন্ডিশনে এটা ট্রু হচ্ছে না। আর অন্য যে কেসটা যে বৃষ্টি হচ্ছে কিন্তু রাস্তা ভেজা না, এটা তো ইম্পসিবল কেস, সো এটা ফলস। ঠিক আছে, ক্লিয়ার আমাদের কাছে? জি স্যার। আচ্ছা, এখন আরেকটা কেস, এটাকে আমরা বলতেছি এক্সক্লুসিভ অর। এক্সক্লুসিভ অর, তো নাম তাই তো এক্সক্লুসিভ, বুঝতেই পারতেছেন যে সে নামেই কিন্তু এক্সক্লুসিভ। তার মানে এই অর কেস আমাদের আরো একটা আছে, বাট সে ওই রকম না, একটু ডিফারেন্ট ওয়েতে সে কাজ করবে। যেমন অর আমরা এর আগে কি করছি, আমরা বলছি যে দুইটা কেসে যদি ফলস হয় শুধুমাত্র সেই ক্ষেত্রে সে ফলস হবে, আদারওয়াইজ সে ট্রু হবে, তাই না? এখন আমরা সম্ভবত এরকম একটা এক্সাম্পল দিয়েছিলাম যে আপনি আপনার বন্ধুর অফিসে গেছেন এবং আপনার বন্ধু আপনাকে ঠান্ডা বা গরম কিছু অফার করছে, যে আপনি কি খাবেন, ঠান্ডা কিছু খাবি না গরম কিছু খাবি? তাহলে আপনি কি বলবেন যে দুইটাই খাবো? না। একসাথে দুইটা ঠান্ডা গরম দুইটা একসাথে খাওয়াটা এটা তো অড লুকিং। স্বাভাবিকভাবেই আমরা দুইটার যে কোনো একটাকে একসেপ্ট করবো, যাতে কোনো ধরনের অস্বস্তিকর সিচুয়েশন তৈরি না হয়। এটা বন্ধু বান্ধব হলে হয়তো আমরা মজা করতে পারি যে হ্যাঁ দুটো মিলে যায়, কিন্তু যদি একটু ফর্মাল কেস হয় তাহলে তার আসলে মজা করার অপশন থাকবে না। তো কেসটা লেটস সে এরকম বললাম যে কফি ওর আইসক্রিম। ঠিক আছে, কেসটা যদি এরকম হয় তাহলে আমাদের প্রপোজিশন গুলো কি? প্রপোজিশন হচ্ছে পি ইকুয়াল টু কফি, কিউ ইকুয়াল টু হচ্ছে আইসক্রিম। ঠিক আছে, তাহলে এই কেসটাতে আমরা বলতেছি যে যদি আমি দুইটাকেই পিক করি তাহলে সমস্যা, আবার যদি দুইটাকে ডিনাই করে দিই তাহলে যে যদি ফর্মাল কেস হয় তাহলে তো যেটা হবে, যা অফার করলাম সে অ্যাকসেপ্ট করলো না, ইজ দেয়ার সামথিং রং, সামথিং ফিশি, এরকম একটা চিন্তা ভাবনা চলে আসতে পারে। সেই জন্য আমরা কি করতেছি, আমরা বলতেছি যে দুইটার যে কোনো একটা যদি অ্যাকসেপ্ট করি দ্যাটস ওকে। ঠিক আছে, বা দুইটা যদি আমরা দুইটাকে যদি আমরা অ্যাকসেপ্ট করি বা দুইটাকে যদি ডিনাই করি তাহলে সেটাকে আমরা বলতেছি যে না এটা অ্যাকসেপ্টেবল না, বাট দুইটার যে কোনো একটা, আমি কফি প্রেফার করলাম অথবা আইসক্রিম প্রেফার করলাম, এটা অ্যাকসেপ্টেবল। বোঝা গেছে কথাটা? জি স্যার। ওকে, তাহলে এটাকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করব? আমরা পি, আমাদের সিম্বলটা ছিল কি? সিম্বলটা ছিল হচ্ছে এইটা কিউ। এখন আমরা বলছি যে দুইটাই যদি আমরা অ্যাকসেপ্ট করি, দ্যাট মিন্স কফিও খাবো আইসক্রিমও খাবো, এটা অ্যাকসেপ্টেবল না, এটা ফলস। আবার দুইটাকে আমরা রিজেক্ট করতেছি, সেটাও আমরা বলছি যে এটা আসলে খুব একটা পোলাইটনেস মেনটেন করা হচ্ছে না, কার্টিসি মেনটেন করা হচ্ছে না, তো আমরা ওইটাকেও বললাম ফলস। কফি অ্যাকসেপ্ট করলাম আইসক্রিম খাবো না বললাম, ইটস ওকে। কফি রিজেক্ট করলাম আইসক্রিম খাবো বললাম, এটাও ওকে। এইটা হচ্ছে আমরা এই যে যত ধরনের কম্পাউন্ড প্রপোজিশন আছে, বেস কম্পাউন্ড প্রপোজিশন বলতেছে, সমস্ত বেস কম্পাউন্ড প্রপোজিশন একটা ট্রুথ টেবিল তৈরি হয়েছে এখানে। এবং এখানে একটা জিনিস যদি একটু লক্ষ্য করি, একটা ইম্পর্টেন্ট জিনিস, এই বাই কন্ডিশন এবং এক্সক্লুসিভ অর এদের মধ্যে একটা সম্পর্ক আছে। যদি এটা ট্রি হয় এটা এফ হয়, সেটা ট্রু হলে এটা ফলস, এটা ফলস হলে এটা ট্রু, এটা ফলস হলে এটা ট্রু, এটা ট্রু হলে এটা ফলস। তাহলে কি আমরা এটা বলতে পারি যে একটা আরেকটা নেগেটিভ? কারণ আমরা জানি ট্রু কে যখন ফলস করা হয় তখন সে আসলে আমরা কি অপারেশন করি, তখন সেখানে নেগেটিভ অপারেশন চালাই, তাই না?
নেগেশন করা হচ্ছে। বুঝতে পারছি কি কথাটা? জি স্যার। জি স্যার। ওকে ফাইন। তাহলে এখন যদি আমরা এই পর্যন্ত বুঝে থাকি, আরেকটা জিনিসে যাই, বিট ওয়াইজ অপারেশন। বিট ওয়াইজ অপারেশন, তো বিট ওয়াইজ অপারেশনটা কি? আমরা তো আসলে লজিক দেখতেছি, লজিকে ট্রু এবং ফলস দ্বারা প্রপোজিশন গুলোকে রিপ্রেজেন্ট করতেছি। আরো একটা কনসেপ্ট এরকম আছে, সেই কনসেপ্টটা কি, যে আমি ট্রু কে 1 দ্বারা রিপ্রেজেন্ট করলাম, ফলস কে 0 দ্বারা রিপ্রেজেন্ট করলাম। তো আপনারা যেহেতু কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট, আপনারা তো বাইনারি নাম্বার সম্পর্কে আপনাদের ধারণা আছে, তাই না? আছে না, বাইনারি নাম্বার ধারণা আছে না? জি স্যার। ওকে, সেখানে আপনারা জানেন যে বাইনারি নাম্বারকে রিপ্রেজেন্ট করা হয় শুধু 0 এবং 1 দ্বারা। এই 0 এবং 1 কে আমরা বিটও বলি কম্পিউটারে, এটা একদম ক্ষুদ্রতম ইউনিট হার্ডওয়্যারে, যেটাকে আমরা বিট বলি। তাহলে এখন কোন একটা স্টেটমেন্টকে আমি যদি 1 বলি তাহলে সে ট্রু, তাই না? আবার যদি 0 বলি তাহলে সে ফলস। এখন লেটস সে পি, একটা কেস আমরা তৈরি করলাম, পি কে আমি এইভাবে রিপ্রেজেন্ট করলাম 1 1 1 0 0 0 1 0 1 0, ঠিক আছে? এই দেন হচ্ছে কিউ একটা স্টেটমেন্ট, সেটাকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করলাম 1 0 1 0 1 0 1 0, ঠিক আছে? ধরেন এরকম দিলাম। তাহলে এইটার মধ্যে আমরা যেরকম যোগ বিয়োগ করি, অ্যারিথমেটিকে যোগ বিয়োগ করি না, Yes, sir. এইরকম যোগ বিয়োগ এখানে করা সম্ভব। এটাকে আমরা বিট ওয়াইজ অপারেশন বলছি। বাট অপারেশন গুলো কি? অপারেশন হচ্ছে এই যে এন্ড অপারেশন, অর অপারেশন, ইমপ্লিকেশন মানে কন্ডিশন, বাই কন্ডিশন, এক্সক্লুসিভ অর, এইরকম এগুলিকে আমরা বলতেছি অপারেশন। তার মানে ধরেন আমি এই দুইটা নিলাম, তো আমরা যখন করি যোগ বিয়োগ করি তখন আমরা কিভাবে কাজ করি? আমরা দুইটা সংখ্যা লিখলাম এখানে, লেখার পরে সাধারণত দেখা যায় কি করি, একটা যোগ চিহ্ন বা বিয়োগ চিহ্ন ব্যবহার করি, তাই না? তো ধরেন কথার কথা আমি এখানে এই চিহ্নটা দিলাম, যে কোনোটা দেওয়া যায়, আপাতত আমি এটাই দিলাম। তার মানে কি, উপরে একটা সংখ্যা নিচে একটা সংখ্যা, আমরা যেরকম ম্যাথমেটিক্সে যোগ করতাম সেই যোগের চিহ্নের জায়গায় মনে করেন এরকম এন্ড চিহ্নটা দেওয়া আছে। তাহলে এখন এটার রেজাল্ট কি হবে? এটার একটা রেজাল্ট আছে অবশ্যই, দুইটা সংখ্যাকে যদি আমরা যোগ করি তার একটা রেজাল্ট আসে না? জি স্যার। তাহলে এইখানে যদি এই দুইটা সংখ্যাকে আমরা যোগ করি সেটার একটা রেজাল্ট আসা উচিত। এন্ড অপারেশন যদি করি তাহলে সেটার একটা রেজাল্ট অবশ্যই আসা উচিত, তাই না? জি স্যার। এখন সেই রেজাল্টটা কি হবে? এই সেগুলোটা আচ্ছা যাক, এইখানে আমরা যেটা খেয়াল করব, একটা একটা করে বিট চেক করি, এই 0 এবং এই 1, এই দুইটার ভিতরে অপারেশনটা কি? এন্ড। 0 এবং 1 এর অপারেশন, এন্ড অপারেশনের রেজাল্ট কি হবে? 0 মানে হচ্ছে ফলস, 1 মানে হচ্ছে ট্রু, তাহলে তার এন্ড অপারেশনে কি হবে? একটা ট্রু একটা ফলস, অবশ্যই তার রেজাল্ট ফলস হবে। ফলস মানে যেহেতু আমরা বিট ওয়াইজ অপারেশনের কথা বলছি, তার মানে এটা কি? এটা 0, তাই না? ঠিক এই বরাবর যদি আমরা 0টা বসাই, যে প্রথম, ঠিক আছে, 0 এবং 1 এর অপারেশন করে এখানে 0 লিখলাম। তারপরে 1, এই হচ্ছে 1 আর নিচে হচ্ছে এই 1, এই 1 এবং 1 এর অপারেশন যদি আমরা করি তাহলে তার রেজাল্ট কি হবে? 1, এটা কিন্তু এন্ড অপারেশন করতেছে, সো এটা হবে 1, ঠিক আছে? এখন তারপরেরটাতে আসি, এই 0,
এই 0 এবং নিচের 0 তার যদি এন্ড অপারেশন করি তাহলে কি হবে? 0 এবং 0 0 এন্ড 0 অপারেশনে কি হবে? 0 হবে। 0 Okay? হবে। তো এটা 0 হবে। বুঝতে পারতেছি কি আমরা? তারপরে কি আছে? 1 এবং 1 1 এবং 1 এর অপারেশনে 1 হবে, তাই না? তারপরে কি আছে? 0 0 এবং 0 তে কি হবে? আবার 0 হবে। 0 তারপরে কি আছে? 1 এবং 0 তে 0 হবে। তারপরে কি আছে? 0 এবং 0 তে 0 হবে, 0 তাই না? 1 এবং জি, স্যার। 1 এ 1 1 হবে, 1 হবে। তারপরে 1 এবং 0 তে 0 হবে এবং ফাইনালি 1 এবং 1 এ 1 হবে। 1 এটা কি আমরা বুঝতে পারছি? Yes, sir. জি স্যার। এটাকে আমরা বলতেছি বিট ওয়াইজ অপারেশন। এরকম বিট ওয়াইজ অপারেশন আমরা এন্ড করতে পারবো, অর করতে পারবো, ইমপ্লিকেশন করতে পারবো। লেটস সে আমি যদি এখানে এক্সক্লুসিভ অর বলতাম, এখানে যদি আমরা এক্সক্লুসিভ অর বলতাম, পুরো কেসটাই কপি করে নিচে নেই। এই জায়গাটা যদি আমি এক্সক্লুসিভ অর বলতাম, তাহলে রেজাল্টটা কি হইতো? আমরা একদম রাইট মোস্ট বিট থেকে শুরু করতেছি। এই যে জিরোটা, এই জিরোটা কি হইতো? এটা কি জিরোই থাকতো না 1 থাকতো? 1 হইতো স্যার। এটা 1 হবে। দেন 1 1 এর ক্ষেত্রে কি হবে? 0, sir. 0 হবে। দেন 0 0 এর ক্ষেত্রে কি হবে? 0 স্যার। 0, 0 sir. হবে। দেন 1 1 এর ক্ষেত্রে কি হবে? 0 0. 0 হবে। তারপর 0 0 এর ক্ষেত্রে 0, এরপর 0 0 এর ক্ষেত্রে 0। বাট এই যে 1 0 আছে, 1 0 এর ক্ষেত্রে গিয়ে কি হবে? 1. কেমন হয়ে গেল? হ্যাঁ, দাঁড়ান একটু স্লাইডলি 1 2 3 4 5 দেন 6 নাম্বার বিটটাতে গিয়ে আবার 1 হবে। তাহলে এখানে 1 1 2 3 4 5 6 এইখানে 1 হবে, ঠিক আছে? আবার কোথায় 1 হবে? এইখানে 1 হবে। আবার এটা 0 এবং প্রথমটাও 0। বুঝতে পারছি কি আমরা? জি স্যার। এটা ক্লিয়ার সবার কাছে আশা করি। হ্যাঁ, আচ্ছা তাহলে এখন ধরেন একটা সেন্টেন্স দিলাম যে এটাকে কি করব আমরা, পি পি একটা প্রপোজিশন। হ্যাঁ, লেটস সে আসিফ ইজ honest. ওকে, কিউ হচ্ছে আসিফ ইজ হার্ড ওয়ার্কিং। ওকে, আর হচ্ছে আসিফ ইজ সাকসেসফুল। ওকে, তাহলে দুইটা কেস। যদি আমি বলি যে কোশ্চেনটা হচ্ছে এরকম, translate the following proposition into English. Okay, sorry. ওকে, ধরেন কেসটা হচ্ছে এরকম, একটা বললাম হচ্ছে পি এন্ড কিউ। ওকে,
implies are বলেন এটাকে যদি ট্রান্সলেট করা হয় তাহলে সেই সেন্টেন্সটা কি হবে? ওকে, If এটা Asif হচ্ছে is honest, জাস্ট a minute, হ্যাঁ, ধরেন এটা হচ্ছে আমাদের কোশ্চেন এ। ওকে, আমি এটাকে বললাম এটা হচ্ছে কোশ্চেন এ। 2 নাম্বার কোশ্চেনটা কি? 2 নাম্বার কোশ্চেন হচ্ছে 2 নাম্বার কোশ্চেন হচ্ছে construct a truth table for this compound proposition. ওকে, এইটা হচ্ছে কোশ্চেন। আপনারা এটা সবাই যার যার খাতায় এখন করবে, করে আমি র্যান্ডমলি 2 জন বা 3 জনকে জিজ্ঞেস করব, যাকে জিজ্ঞেস করব সে হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপে সলিউশনটা পোস্ট করবে। ওকে, সবাই কাগজে কলমে করেন, আমি র্যান্ডমলি 2-3 জনকে জিজ্ঞেস করব। সো আপনাদের জন্য 5 মিনিট টাইম। 10 মিনিটে হবে না? দশ মিনিটে না? আচ্ছা ঠিক আছে, শুরু করেন সবাই। একটু করতে পারছেন? স্যার আরেকটু সময় দেন। আচ্ছা,
কেউ কি করতে পারছেন? আব্দুল্লাহ ফাইয়াজ, জি স্যার। করছেন? স্যার স্যার এই নাম্বারটা করছি। বিটা করেননি এখনো? স্যার বিটা করতেছি, শেষ করতে পারি না। আচ্ছা ঠিক আছে, করেন। ফারহা উলফাত মাহি, জি স্যার, শেষ হয় না, আর একটু টাইম লাগবে। মোহাম্মদ মারুফ হাসান, স্যার করতেছি স্যার, বি নাম্বারটা করতেছি। আচ্ছা করেন। সবাই মনে হচ্ছে সময় লাগবে, ঠিক আছে, একটু সময় দিলাম, তাড়াতাড়ি শেষ করেন। ওকে, আশা করি বাই দিস টাইম কেউ না কেউ সলভ করছেন। রিফাত জাহান, রিফাত, জি স্যার করেছি। আচ্ছা তো আপনি একটু আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে সলিউশনটা ছবি তুলে পোস্ট করেন। ওকে স্যার। তৌহিদুল ইসলাম, তৌহিদ,
তৌহিদ কিন্তু প্রবলেমটা কি সলভ করছেন? ওকে, স্বপ্নিল চৌধুরী। জি স্যার। সলভ করছেন? জি স্যার। ওকে, একটু পোস্ট করেন। জি স্যার। মোহাম্মদ মিসবাহুল ইসলাম। মিসবাহ, ইয়েস স্যার। করছেন? সলভ করছেন? স্যার সলভ করছি কিন্তু একটু ভুল করছি স্যার। আমি দিতে পারবো এখনই। হ্যাঁ দেন, পোস্ট করেন। রিফাত, রিফাতেরটা হচ্ছে ট্রান্সলেট করছেন, translate the following proposition into English. Rifat, রিফাত কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা, আমি যে হোয়াটসঅ্যাপে স্ক্রিনটা একটু শেয়ার দিচ্ছি, একটু খেয়াল করেন আপনি। এই যে রিফাতের অ্যান্সারটা এ, নাম্বার এ, এটা তো ট্রান্সলেট করতে বলা হয়েছে। এটা কি এই আপনি যেটা লিখছেন এটা তো আমিই লিখলাম, প্রশ্ন তো এটাই ছিল, এটা কি ট্রান্সলেট করা হয়েছে? নো স্যার, সরি স্যার। আচ্ছা ঠিক আছে, সূত্রগুলো একটু পরে দেখতেছি, দেখি। এরপরে এটা কার? স্যার আমার স্যার স্বপ্নিল। নামটা একটু স্বপ্নিল। আচ্ছা স্বপ্নিল, স্বপ্নিল, if Asif is honest and hardworking then he will be successful. হ্যাঁ ঠিক আছে, এখন এই যে will be বা then he is successful, এই যে গ্রামারের ইস্যুটা, আমরা আপাতত এগুলোকে খুব একটা কনসেন্ট্রেট করব না। স্ট্রাকচারটা আমি দেখতে চাই। স্ট্রাকচার কি, যে প্রথমে পি ছিল, দেন এন্ড আছে, দেন কিউ আছে। পি মানে কি, আসিফ ইজ অনেস্ট, দেন এন্ড, এখানে এন্ড আছে। কিউ হচ্ছে হার্ড ওয়ার্কিং। তো এই হার্ড ওয়ার্কিং তো আমি ইংলিশ ল্যাঙ্গুয়েজে বুঝি যে এই হার্ড ওয়ার্কিংটা আসলে কাকে ইন্ডিকেট করতেছে, আসিফকে ইন্ডিকেট করতেছে, তাই না? এই এন্ড এখানে বোঝানো হচ্ছে আসিফ ইজ হার্ড ওয়ার্কিং, দেন হি ইজ সাকসেসফুল। ওকে, নেক্সট কে আছেন? এটা কার? মেজবা। মেজবা হচ্ছে ইফ আসিফ ইজ অনেস্ট এন্ড, আচ্ছা আসিফ ইজ, এটা ব্র্যাকেটে দিলেও হবে না দিলেও হবে, সমস্যা নাই, হার্ড ওয়ার্কিং, দেন আসিফ ইজ সাকসেসফুল। ফ্যান্টাস্টিক। আচ্ছা এখন আমরা যদি ট্রুথ টেবিলটাতে যাই, ট্রুথ টেবিল কোথায় গেল? ট্রুথ টেবিল এই হচ্ছে কি যেন ওর নাম, আপনার নাম যেন কি, যার স্ক্রিপ্টটা দেখতেছি? স্যার প্রমি। প্রমি, আচ্ছা। তো প্রমি যদি আমরা এটা দেখি তাহলে পি এন্ড কিউ আছে। যাই হোক, আপনি একটা রেজাল্ট তৈরি করছেন, আমরা অন্যটার সাথে প্রথমে কম্পেয়ার করি, এরপরে আমরা দেখবো আসলে এই ধরনের কাজগুলো কিভাবে করব। হচ্ছে দেখেন, ওর এখানে একটা ফলস আসছে আর লাস্টে একটা ফলস আসছে। ওকে, প্রমির কিন্তু এখানে একটা ফলস আসছে, লাস্টে একটা ফলস আসছে, তো দুইজনের রেজাল্ট কিন্তু মিলেনি, কারো না কারো কোনো একটা জায়গাতে একটা সমস্যা হচ্ছে। তো এখন আমরা যদি ওর কেসটা দেখি,
এটা যেন কি স্বপ্নিল। স্বপ্নিল এটা যদি দেখি, তো স্বপ্নিল কি করছে, স্বপ্নিল প্রথমে পি এন্ড কিউ এটাকে একটা আলাদা কলামে ভেঙে দিচ্ছে। তাতে কি হয়েছে, এই যে পি এবং কিউ এর যে ট্রু কেসটা, এই প্রথম দুইটা ট্রু হওয়াতে ট্রু, এটাতে ট্রু, মাঝখানের এই সবগুলো ফলস। কিন্তু স্বপ্নিল আপনি কি আমাকে একটু বলবেন যে এইখানে দুইটা ফলস, এখানেও দুইটা ফলস, এখানে ট্রু হইলো কিভাবে? স্যার এটা মিস্টেক হয়েছে স্যার, এটা ফলস হবে। হ্যাঁ, এটা ফলস হবে। ওকে, তাহলে এটা যদি ফলস হয়, তাহলে আমরা তো এই কলামের সাথে আর থাকে ইমপ্লিকেশন করছি। তো আমরা দেখবো যে এইখানে যদি ট্রু থাকে আর এইখানে যদি ফলস থাকে, তাহলে সে ফলস হয় কিনা। তো এইটা একমাত্র কেস যেখানে ফলস হতে পারে। আর এই দুইটা যদি, নিচের দুইটা যদি ফলস হয়, এই যে নিচের দুইটা টি, এই দুইটা যদি ফলস হয়, তাহলে এই দুইটা অবশ্যই কি হবে, ট্রু হবে। তার মানে এখানে শুধুমাত্র একটা ফলস হবে। সো প্রমের অ্যান্সারটা ঠিক আছে। আমরা যদি এর পরেরটা দেখি, মেজবা কি করলো। মেজবার এখানে মেজবা পি এন্ড কিউ, মেজবা আপনি একটা ডিফারেন্ট অর্ডারে লিখছেন। আপনার অর্ডারটা হচ্ছে আপনি প্রথমে ফলস দিচ্ছেন, তারপরে ট্রু দিচ্ছেন। আমরা সাধারণত যেটা প্র্যাকটিস করতেছি সেটা হচ্ছে আমরা প্রথমে ট্রু দিচ্ছি, তারপরে ফলস দিচ্ছি। আপনার তাতে কোনো ভুল নাই, একদম 100% ওকে যদি আপনি এই স্ট্রাকচার ফলো করেন। বাট আমি ছাত্রদেরকে যেটা সাধারণত ইনস্ট্রাকশন দেই বা রিকোয়েস্ট করি, সেটা হচ্ছে আপনারা আমরা যে প্যাটার্নটা ফলো করতেছি, যদি ওই প্যাটার্নে অ্যান্সার গুলো করেন, তাহলে আমার জন্য দেখতে সুবিধা হয়, এবং আমার জন্য দেখতে সুবিধা হইলে আপনাদের ইভালুয়েশনে হয়তোবা আমার ভুলটা কমে যাবে। তো সেক্ষেত্রে আপনারাও বেনিফিটেড হবেন, আমারও একটা বেনিফিট থাকবে। সো যদি পসিবল হয় আমরা এই প্যাটার্নটা ফলো করার চেষ্টা করবো, বাট এটা ম্যান্ডেটরি না, আপনি আপনার মতো কাজ করতেই পারেন। আচ্ছা, তো এখন আমরা যদি রেজাল্টটা দেখি, যে এখানে ফলস ছিল, এটাকে সে কি করছে, এন্ড করছে। তো দুইটা ফলসে এখানে ফলস 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 ফলস, এইটা ট্রু। এই দুইটা ট্রুতে এখানে কেন ফলস হলো মেজবা? একদম লাস্ট রোটা পি এন্ড কিউ এর এই জায়গাতে তো ফলস হওয়ার কথা না, তাই না? বুঝতে পারছেন মিস্টেকটা কি? বুঝতে পারছেন? তো এটা যদি আপনার ট্রু হয়, তাহলে এই ট্রু এর এগেইনস্টে, এবং ফাইনালি এই যে আপনি এটা তৈরি করছেন, এই ফলস এর এগেইনস্টে ফলস, সেটাও তো ইমপ্লিকেশনে ট্রু হওয়ার কথা না, এটাও কিন্তু মিস্টেক দেখা যাচ্ছে। তো আপনারটাও ভুল হয়েছে। প্রমিটা ঠিক আছে, যদিও প্রমি মাঝখানের এই কলামটা স্কিপ করে গেছে, বাট সে কিন্তু সামহাউ রেজাল্টটা ঠিক করছে। তো আমরা যেটা করব, আমরা চেষ্টা করব এরকম কলাম গুলো ভেঙে ভেঙে দেখানোর জন্য। এতে কি হয়, ভুলের পরিমাণ কমে যায়। তো উল্টা কাহিনী হয়ে গেল, আপনারা কলাম ভেঙে যারা করছেন তাদেরটাই ভুল হয়ে গেল, আর যে কলম করেনি তারটাই ঠিক হয়ে গেল। আচ্ছা যাক, ঠিক আছে, আজকে আমরা আমাদের লেকচারটা শেষ করি। ক্লাস একদম শেষ মুহূর্তে আছে আমাদের। তো অ্যাটেন্ডেন্সটা একটু নিয়ে নিই। হ্যাঁ স্যার, একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। স্যার, যদি হনেস্ট এবং হার্ড ওয়ার্কিং হয়, তাহলে সে কিভাবে সাকসেসফুল হবে না? অনেস্ট এবং হার্ড ওয়ার্কিং হইলে কি হবে? হইলেও সে কেন সাকসেসফুল হবে না? আমি কি এখানে সাকসেসফুল হবে না বলছি? স্যার এখানে যে স্যার এই 2 নাম্বার লাইনে স্যার, 2 নাম্বার লাইনে স্যার আসিফ ইজ অনেস্ট এন্ড আসিফ ইজ হার্ড ওয়ার্কিং, এটুকু হইতেছে ট্রু। তো আসিফ ইজ সাকসেসফুল, এটুকু হইতেছে ফলস। তাহলে এটা ফলস হলে কিভাবে স্যার? এটা আমি বুঝতে পারি নাই।